2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই শেষেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, তবে কি স্প্যানিশদের বিপক্ষে এই লড়াইটি ছিল আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ লড়াই? সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের সাম্প্রতিক আবেগঘন স্বীকারোক্তিও সেই জল্পনাকে যেন আরও উস্কে দিয়েছে। তার স্পষ্ট ইঙ্গিত, টুর্নামেন্ট চলাকালেই হয়তো 10 নম্বর জার্সিধারী মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ফাইনালটি হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. তবু 39 বছর বয়সে এসে LM10 পুরো টুর্নামেন্টে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজের অপ্রতিরোধ্য রূপ দেখিয়েছেন আবারও। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, এখনই হুট করে বুটজোড়া তুলে রাখছেন না এই ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে, জাতীয় দলের তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এবং দলে একটি মসৃণ ট্রানজিশন ও পরিবর্তন নিশ্চিত করতে আগামী আরও কয়েক মাস লিওনেল মেসি মাঠ মাতিয়ে যাবেন। বর্তমান বিশ্ব ফুটবলের এই অসংগঠিত মহাতারকার কাব্যিক পথ চালাকে স্মরণীয় করে রাখতে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সাধারণ কোনো সংবাদ সম্মেলন বা বিদায় বার্তা নয়, বিশ্বজয়ী অধিনায়ককে রাজকীয়ভাবে বিদায় জানাতে আয়োজন করা হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ ও হাই প্রোফাইল ফেয়ারওয়েল ম্যাচও। ক্যারিয়ারের শুরুতে টানা কয়েকটি ফাইনাল হারের তিক্ততা পেরিয়ে 2021 সালের কোপা আমেরিকা, ফিনালেসিমা, 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা ট্রফি জিতে আলবেলিস্তেদের ফুটবলের এক সোনালী যুগে নিয়ে যাওয়া এই ফরওয়ার্ডকে আর কদিন বাদে থেকে হয়তো কোনো আন্তর্জাতিক মাঠে বা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। তবে মাঠ থেকে তার এই প্রস্থানটি যে সর্বকালের সেরা এক অবিস্মরণীয় উৎসবের মধ্য দিয়েই হবে তা এক প্রকার বলাই যায়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।